স্বাগতম বন্ধুরা। কুড়িগ্রাম জেলা ভুরুঙ্গামারী উপজেলার আরেকটি ভারত ও বাংলাদেশের খোলামেলা সীমান্তের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, এই সামনের দিকটাতেই রয়েছে ভারতের খোলামেলা বাড়ি ও কাঁটাতারবিহীন বাড়ি, যেখানে নেই কোনো কাঁটাতারের বেড়া। এই বাংলাদেশের রাস্তা থেকেই দেখা যাচ্ছিল কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার একটি খোলামেলা সীমান্ত। এই অদ্ভুত সীমান্তগুলোতে আসলে আপনারা সীমান্ত পিলার না দেখলে বুঝতেই পারবেন না কোনটি বাংলাদেশ আর কোনটি ভারত। এই রাস্তা দিয়েই বাংলাদেশের মানুষ চলাচল করে, আর এই দিকটাতেই রয়েছে ভারতের খোলামেলা সীমান্ত ও বাড়ি, কিন্তু এইখান থেকে এই রাস্তা থেকেই দেখা যাচ্ছিল। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে এই রাস্তা থেকে সীমান্ত পিলারের একদম কাছে নিয়ে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কোনটি ভারত আর কোনটি বাংলাদেশ। এই রাস্তা দিয়ে সবসময়ই বাংলাদেশের মানুষ অবাধেই চলাচল করে, হচ্ছে না কোনো সমস্যা। বন্ধুরা, কুড়িগ্রাম জেলাতে এমনই কিছু সীমান্ত রয়েছে যে সীমান্ত পিলার না দেখলে বুঝতেই পারবেন না কোনটি ভারত কোনটি বাংলাদেশ। তো বন্ধুরা, আমি যে জায়গাটা দিয়ে হেঁটে যাচ্ছি এটি হচ্ছে বাংলাদেশের শেষ একটি গ্রাম বলা যায়, আর এটি হচ্ছে এমন একটি রাস্তা যেই রাস্তা দিয়ে হেঁটে গেলেই ভারত সীমান্ত দেখা যায়। আমিও কিন্তু সেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর বুঝতে পারছিলাম না এই দিকটাতে কেনই বা ভারত সীমান্ত। তবে পরবর্তীতে সীমান্ত পিলারটা দেখে বুঝলাম আসলেই এই জায়গাটাতে ভারত সীমান্ত রয়েছে। এখানে নেই কোনো কাঁটাতারের বেড়া, তবে এই সীমান্তগুলোতে ভারতের বিএসএফ ও বাংলাদেশের বিজিবি ভাইরা খুবই সুন্দরভাবে টহল দিয়ে থাকে। আর বন্ধুরা, এই সামনেই যে জমিগুলো দেখছেন এই জমিগুলোই হচ্ছে ভারত সীমান্তর জায়গা জমি এবং তারাই কিন্তু চাষাবাদ করে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অদ্ভুত কিছু দেখাতে যাচ্ছি, তাই ভিডিওটা শেয়ার করে দিয়ে শেষ অবধি দেখার অনুরোধ রইল। বন্ধুরা, অনেক কথা বলতে বলতেই চলে আসলাম ভারত সীমান্তের একদম জিরো পয়েন্টে। এই দিকটাতেই হচ্ছে বাংলাদেশ, সামনের দিকটাই হচ্ছে ভারত সীমান্ত। বন্ধুরা, এখন কিন্তু আমি একদম জিরো লাইনটে দাঁড়িয়ে আছি। এই যে সামনে যে দেখতে পাচ্ছেন এগুলোই কিন্তু হচ্ছে ভারতের জায়গা জমি ও ফসল। বন্ধুরা, এই দেখুন বিডি লেখা, আর এই পিলারের এই পাশে লেখা রয়েছে ইন্ডিয়া 976 নাম্বার সাব সীমান্ত পিলার। পিলারটা ছোট হলেও দুইটি দেশকে অবাধেই ভাগাভাগি করে দিয়েছে এই ছোট্ট একটি সাব সীমান্ত পিলার। এই দেখুন বন্ধুরা, এই সামনে যে ভুট্টা গাছগুলো লাগানো রয়েছে এগুলোই হচ্ছে ভারত সীমান্ত, আর এর পাশেই কিন্তু রয়েছে বিডি অর্থাৎ বাংলাদেশ। দুইটি দেশের জিরো লাইনটে দাঁড়িয়েই আপনাদেরকে ভারত সীমান্তটা দেখানোর চেষ্টা করছিলাম। তো বন্ধুরা, আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে এখানে নেই কোনো কাঁটাতারের বেড়া কেন? বন্ধুরা, কুড়িগ্রাম জেলাতে এমনই কিছু সীমান্ত রয়েছে যেখানে থাকে না কোনো কাঁটাতারের বেড়া, তবে রয়েছে শুধু সীমান্ত পিলার। বন্ধুরা, আসুন আপনাদেরকে অন্য আরেকটি খোলামেলা সীমান্ত দেখানো যাক। বন্ধুরা, এটি হচ্ছে কুড়িগ্রাম জেলার এমনই একটা মেট্রোপল, সবসময়ই বাংলাদেশের মানুষ চলাচল করে এবং দুইটি দেশের জিরো পয়েন্ট দিয়ে বাংলাদেশের মানুষগুলো অবাধেই চলাচল করে। বন্ধুরা, আপনারা যে পুকুরটা দেখছেন এটি হচ্ছে ভারতের একটা পুকুর। তো বন্ধুরা, এই রাস্তার পাশেই কিন্তু দুইটি দেশের জিরো লাইন দিয়েই এই রাস্তাটি অবস্থিত এবং রাস্তার দুই পাশেই কিন্তু ভারত সীমান্ত। তো বন্ধুরা, আসুন আপনাদেরকে বড় একটি সীমান্ত পিলার দেখানো যাক, তাহলেই আপনারা বুঝতে পারবেন কোনটি ভারত কোনটি বাংলাদেশ। তো বন্ধুরা, আমি কিন্তু এখন সীমান্ত পিলারের একদম কাছে। এই দেখুন বন্ধুরা, এটি হচ্ছে সীমান্ত পিলার যেটি কিনা দুইটি দেশকে অবাধেই ভাগাভাগি করে দিয়েছে। এ হচ্ছে বাংলাদেশের গ্রাম। এই দিকটা থেকেই আমি আসলাম। এই সম্পূর্ণটাই হচ্ছে বাংলাদেশের গ্রাম, যেই গ্রামের মানুষগুলো এই মেঠো পথ দিয়েই সবসময়ই চলাচল করে। আর এ হচ্ছে সীমান্ত পিলার। এই পাশে লেখা রয়েছিল বিডি অর্থাৎ বাংলাদেশ, আর পিলারের এই পাশে লেখা রয়েছিল ইন্ডিয়া
900 নাম্বার সীমান্ত পিলার হচ্ছে এটি। বন্ধুরা, এই পাশেই যে পুকুরটা দেখছেন, এই পুকুরটাই হচ্ছে ভারত সীমান্ত, অর্থাৎ সামনের দিকটাতেই কাঁটাতারের বেড়া কিন্তু এইখান থেকে দেখা যাচ্ছিল। এটি কিন্তু কোনো খোলামেলা সীমান্ত নয়। ওই যে দেখুন বন্ধুরা, বিএসএফদের একটি টঙও কিন্তু এই সীমান্ত পিলার অর্থাৎ দুইটি দেশের জিরো লাইন থেকেই দেখা যাচ্ছিল। আর এটি হচ্ছে এমন একটি পুকুর যেটি ভারতে অবস্থিত। তো বন্ধুরা, এটি হচ্ছে বাংলাদেশের চলাচলের একটি রাস্তা এবং এই রাস্তার এই দিকটাতেই রয়েছে ভারত সীমান্ত। আর এই রাস্তা দিয়ে সবসময় চলাচল করে। এই পাশেও ভারত। বন্ধুরা, এই পাশেও হচ্ছে ভারতের জায়গা জমি ও কাঁটাতারের বেড়া কিন্তু দেখা যাচ্ছিল। সেই সাথে এই হচ্ছে সীমান্ত পিলার। এটি কিন্তু কোনো খোলামেলা সীমান্ত নয়, কারণ এইখানে সীমান্ত পিলারও রয়েছে এবং কাঁটাতারের বেড়াও কিন্তু এইখান থেকে দেখা যাচ্ছিল। তো বন্ধুরা, ওই দেখুন সামনেই কিন্তু রয়েছে কাঁটাতারের বেড়া, আর এর পাশেই কিন্তু রয়েছে সীমান্ত পিলার। 976 নাম্বার সীমান্ত পিলার হচ্ছে এটি। এই দেখুন বন্ধুরা, এটি হচ্ছে দুইটি দেশকে ভাগাভাগি করে দিয়েছে অবাধেই, যেটি কিনা 1947 সালে ভাগাভাগি হয়েছে। বন্ধুরা, কাঁটাতারের বেড়া থেকে 150 গজ বাহিরে এই সীমান্ত পিলারগুলো থাকে। আর এই সীমান্ত পিলার থেকেই আমি আপনাদেরকে জুম করে কাঁটাতারের বেড়াটা দেখানোর চেষ্টা করছিলাম। জানি না কতটুকু আপনাদেরকে এই মোবাইল ফোনের দ্বারা দেখাতে পারছিলাম। আপনাদের কাছে আশা রাখছি ভিডিওটা ভালো লাগবে। বন্ধুরা, আমি জানি না আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। তো বন্ধুরা, অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর আমি হচ্ছে ছোট্ট একটা মানুষ, ওইভাবে কোয়ালিটিফাই ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি না। তাই আশা রাখছি ভিডিওটাতে একটা লাইক করে দিবেন। বন্ধুরা, ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটাতে লাইক করে দিবেন। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখে যাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন এপিসোডে। আল্লাহ হাফেজ।